নমস্কার। সেমিকন্ডাক্টর ব্যবহার করে হাফ ওয়েভ, ফুল ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ার গঠন প্রণালীর প্রশিক্ষায় স্বাগত। এসো এদের বিষয়ে উপলব্ধি করি। অধিবেশনের লক্ষ্য। এই ভিডিওর শেষে তোমরা নিম্নলিখিত বিষয় প্রশিক্ষা পাবে। 1. একটি হাফ ওয়েভের গঠন এবং উহার পরীক্ষা। 2. দুইটি ডায়োড ব্যবহার করে একটি ফুল ওয়েভের গঠন এবং তার পরীক্ষা। 3. চারটি ডায়োড ব্যবহার করে একটি ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ারের গঠন এবং পরীক্ষা। এসো একটি রেকটিফায়ার সার্কিটের সংক্ষিপ্ত আলোচনা করি। এসি ইনপুট ভোল্টেজ সাপ্লাই থেকে ডিসি ভোল্টেজ সাপ্লাইতে রূপান্তরণের জন্য রেকটিফায়ার সার্কিট অতি আবশ্যক এবং ইহারা ইলেকট্রনিক সার্কিটগুলিতে ক্ষমতা প্রদান করিতে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক সংকেত ঘরগুলি এসি মাধ্যমে বা সিনুসয়েডাল ফর্মে প্রদান করা হয়। যদিও ডিসি সরবরাহ করিয়া আমরা বহুত ইলেকট্রনিক যন্ত্র এবং আইসি চালাতে পারি, অতএব এসি ইনপুট হইতে ডিসি আউটপুটে রূপান্তরণের জন্য আমরা উপযুক্ত ইলেকট্রনিক সার্কিট নিয়োগ করতে পারি। এসি সংকেত হইতে ডিসি সংকেত রূপান্তরণের প্রক্রিয়াকে রেকটিফিকেশন বলা হয়। যে ইলেকট্রনিক্স সার্কিটের রেকটিফিকেশন সঞ্চালন করে তাকে রেকটিফায়ার সার্কিট বলা হয়। ট্রান্সফর্মার্স, ডায়োডস, ক্যাপাসিটরস এবং রেজিস্টার্স এইগুলি রেকটিফায়ার সার্কিটের অন্তর্গত, যাহা এসি পাওয়ার হইতে ডিসি পাওয়ারের সুচারুরূপে রূপান্তরণের জন্য কার্য করে। রেকটিফায়ার সার্কিটসের প্রকার: হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। যে কনভার্টার শুধুমাত্র একটি ডায়োড ব্যবহার করে সহজেই এসি থেকে ডিসিতে রূপান্তর করে তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলে। ডায়োড D1 ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে পরিবাহন করে। বিদ্যুৎ ডায়োড D1 এবং RL এর মাধ্যমে সরবরাহ উৎসর পজিটিভ প্রান্ত হইতে ইনপুটের নেগেটিভ টার্মিনালে প্রবাহিত হয়। এই সময় চলাকালীন RL প্রান্তে ভোল্টেজ উৎপন্ন হয়। সেকেন্ডারি ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেল বা অর্ধচক্র চলাকালীন ডায়োড D1 হচ্ছে ফরওয়ার্ড বায়াসড এবং ডায়োড D2 হচ্ছে রিভার্স বায়াসড। বিদ্যুৎ লোড রেজিস্টর RL, ডায়োড D1 এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের উপরর্ধ মধ্যা দিয়া প্রবাহিত হয়। সেকেন্ডারি ভোল্টেজের নেগেটিভ হাফ সাইকেল বা অর্ধচক্র চলাকালীন ডায়োড D2 হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং ডায়োড D1 রিভার্স বায়াস। সুতরাং বিদ্যুৎ লোড রেজিস্টর RL, ডায়োড D2 এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের নিম্নার্ধের মধ্য দিয়া প্রবাহিত হয়। ব্রিজ রেকটিফায়ার, এটা একটি ফুল ওয়েভ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারে চারটি ডায়োড ব্যবহৃত হয়। ট্রান্সফরমারে কোনো গৌণ সেন্টার ট্যাপ হয় না। সেকেন্ডারি ভোল্টেজের পজিটিভ হাফ চলাকালীন ডায়োড D2 এবং D3 হচ্ছে ফরওয়ার্ড বায়াসড। অতএব বিদ্যুৎ ডায়োড D2, লোড রেজিস্টর RL এবং D3-র মধ্য দিয়া সেকেন্ডারির ওপর প্রান্তে প্রবাহিত হয়। সেকেন্ডারি ভোল্টেজের নেগেটিভ হাফ চলাকালীন ডায়োডস D1 এবং D4 পরিবাহন করেন। বিদ্যুৎ ডায়োড D4 রেজিস্টর RL এবং ডায়োড D1 এর মধ্য দিয়া সেকেন্ডারির ওপর প্রান্তে প্রবাহিত হয়। রেকটিফায়ার সার্কিটের প্রয়োগ। রেকটিফায়ার সার্কিট ব্যবহৃত হয় যথা ডিমডুলেটরস, AM রেডিও সার্কিটসের ডিটেক্টর,
uninterruptible power supply by UPS circuits, home inverters, মোবাইল ফোনের ব্যাটারি চার্জার্স, ল্যাপটপস এবং ইন্ডাস্ট্রির সকল ধরনের ইলেকট্রনিক সার্কিটস। এই কার্য অনুশীলন করিবার জন্যে এই সকল যন্ত্রপাতি এবং উপকরণ সংগ্রহ করা আবশ্যক। সোল্ডারিং আয়রন 25 ভোল্ট 250 ভোল্ট একটি, মুভিং কয়েল ভোল্টমিটার 0 to 30 ভোল্ট একটি, ডিজিটাল মাল্টিমিটার একটি, লাগ বোর্ড জেনারেল পারপাস 5 পয়েন্ট একটি, ডায়োড IN4007 চারটি, রেজিস্টার 470 ohms একটি, স্টেপ ডাউন ট্রান্সফর্মার 240 volts 1.2.0.12 500 milliampere একটি, মাল্টি স্ট্র্যান্ড ওয়্যার লাল নীল 23/0.2 of 650 volt গ্রেডের যেরকম দরকার, মেইনস কর্ড 3টি আর কোর কেবল একটি, রেজিন কোর সোল্ডার 60/40, সোল্ডারিং পেস্ট 10 গ্রাম একটি, বেসবোর্ড একটি, ক্যাথোড রে অসিলোস্কোপ একটি। ডায়োডের পরীক্ষণ। সিলেক্টর সুইচ ব্যবহার করে মাল্টিমিটারটি ডায়োড অবস্থান বা টেস্ট মোডে স্থির করো। মাল্টিমিটারের লাল এবং কালো প্রোবগুলি যথাক্রমে ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড প্রান্তে সংযোগ করো। ইহা ফরওয়ার্ড বায়াস। রিডিংস লেখো এবং সারণী সহিত যাচাই করো। এবার মাল্টিমিটারের প্রোবগুলি উল্টিয়ে দাও, অর্থাৎ লাল এবং কালো প্রোবগুলি যথাক্রমে ডায়োডের ক্যাথোড এবং অ্যানোড প্রান্তে যুক্ত করো। ইহা রিভার্স বায়াস। রিডিংস লেখো এবং সারণী সহিত যাচাই করো। যদি রিডিংস 1 নম্বর সারণীর অনুযায়ী হয় বা মিলে যায়, তাহলে উহা একটি উত্তম ডায়োড, নচেত উহা ত্রুটিপূর্ণ। কার্যকরণ 1, হাফ ওয়েভ রেকটিফায়ারের গঠন এবং পরীক্ষা করো। ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড টার্মিনালগুলি চাক্ষুষ প্রত্যক্ষ করো এবং চিহ্নিত করো। সাধারণত 2 টার্মিনাল ডায়োডের ক্যাথোড টার্মিনালে রূপোলি রঙের আবরণ থাকে এবং বিপরীত দিকে প্রান্তে অ্যানোড টার্মিনাল বলে চিহ্নিত হয়। একটি মাল্টিমিটারের সাহায্যে প্রদত্ত ট্রান্সমিটারটির প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কন্টিনিউটি অর্থাৎ ধারাবাহিকতা পরীক্ষা করো। প্রদত্ত ট্রান্সমিটারটির স্পেসিফিকেশন অর্থাৎ বিশদ বিবরণ নথিভুক্ত করো। অধিকান্ত ট্রান্সমিটারটি 240 ভোল্ট এসি ইনপুট নিয়োগ করে একটি ভোল্টমিটার বা মাল্টিমিটারের সাহায্যে দ্বিতীয় প্রান্তে অর্থাৎ সেকেন্ডারি সাইডে আকাঙ্ক্ষিত আউটপুট ভোল্টেজ প্রাপ্ত হয় কিনা দেখো। যদি আকাঙ্ক্ষিত ভোল্টেজের ধারাবাহিকতা নিশ্চিত না হয়, তাহলে ট্রান্সমিটারটি একটি ভালো ট্রান্সমিটার সহিত বদল করো। পরীক্ষিত ট্রান্সফর্মারটি একটি বেসবোর্ডের ওপর স্থাপিত করো এবং উপযুক্ত সাইজের নাটস, ওয়াশার্স এবং বোল্টের সাহায্যে যুক্ত করো। ট্রান্সফর্মারের প্রাইমারি প্রান্তে একটি 3-পিন পাওয়ার কর্ড সোল্ডারিং বা ঝালাই দ্বারা যুক্ত করো এবং ট্রান্সফর্মারটির ধাতব আবরণ অর্থাৎ মেটাল কভার সহিত আর্থ পিন যুক্ত করো। মেইন সুইচ চালু করো। ভোল্টমিটার বা মাল্টিমিটার ব্যবহার করে মেইন ভোল্টেজ এবং ট্রান্সফর্মার সেকেন্ডারি ভোল্টেজ পরিমাপ করো এবং নথিভুক্ত করো। সেকেন্ডারি সাইডের এসি ভোল্টেজ 12 ভোল্টের সমান হবে। রেকটিফায়ার ডায়োডটি সোল্ডারিং দ্বারা লাগ বোর্ডের উপর যুক্ত করো। দর্শিত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ডায়োড উচিত পোলারিটি সহকারে ট্রান্সফর্মারটির সহিত সংযুক্ত করো। যেইভাবে সার্কিট ডায়াগ্রামে লোড দেখানো হয়েছে সেইভাবে
470 ওম রেজিস্টারটিকে যুক্ত করো। এসি মেইনস সুইচ চালু করো। মাল্টিমিটারটি ডিসি ভোল্টেজ টেস্ট পজিশনে স্থির করো এবং প্রোবগুলির রেজিস্টারটির দুই প্রান্তে রেখে ডিসি আউটপুট ভোল্টেজ পরিমাপ করো। ডিসি আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট হওয়া উচিত। সার্কিট বন্ধ করো। ডায়োড এবং ট্রান্সফর্মার পৃথক করো এবং সিআরও ট্রান্সফর্মারের দ্বিতীয় প্রান্তে অর্থাৎ সেকেন্ডারি সাইডে যুক্ত করো। ট্রান্সফর্মার এবং সিআরও চালু করো। সিআরও মনিটরে প্রদর্শিত ইনপুট ভোল্টেজ সাইন ওয়েভের গ্রাফিক্যাল উপস্থাপনা পরীক্ষা করো। এবার সিআরও সরিয়ে নাও। হাফ ওয়েভ রেকটিফায়ার পুনর্গঠন করো এবং সিআরও লোড রেজিস্টার 470 ওম উভয় প্রান্তের সহিত যুক্ত করো। তারপর হাফ ওয়েভ সাইন ওয়েভ পরীক্ষা করো। সার্কিট বন্ধ করো। দর্শিত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ডায়োড কানেকশনস উল্টিয়ে দাও এবং যেমনভাবে দেখানো হয়েছে সেইভাবে সিআরও এর আউটপুট পরীক্ষা করো। কার্যকরণ 2। সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার সহ ফুল ওয়েভ রেকটিফায়ারের গঠন। সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার এমন একটি যন্ত্র যার সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যবর্তী স্থানে সংযোগ করা যায়। একটি সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার একটি সাধারণ ট্রান্সফর্মের মতন কাজ করে। সেকেন্ডারি ওয়াইন্ডিং দুই ভাগে বিভক্ত থাকে। সেই জন্যে দুইটি স্বতন্ত্র ভোল্টেজ দুই লাইনের প্রান্তে থেকে প্রাপ্ত করা যায়। প্রদত্ত উপাদানগুলি উত্তম অবস্থার জন্য পরীক্ষা করে নিশ্চিত করো। ট্রান্সফর্মারটি প্রাইমারি সাইড 240 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাইয়ের সহিত যুক্ত করো। সাপ্লাই চালু করো। মাল্টিমিটারটি এসি ভোল্টেজের মাধ্যমে 50 ভোল্ট বা তার নিচে অবধি অবস্থানে স্থির করো। প্রোবগুলি সেকেন্ডারি সাইডের 2 নম্বর এবং 3 নম্বর টার্মিনালে স্থাপন করো। মাল্টিমিটারটি যেন 12 ভোল্ট দেখায় তা সুনিশ্চিত করো। একইভাবে টার্মিনাল 3 এবং টার্মিনাল 4 এর মধ্যবর্তী ভোল্টেজ 12 ভোল্ট হওয়া উচিত। পরিকল্পিত অর্থাৎ স্কিম্যাটিক এবং লেআউট ডায়াগ্রামে যেইভাবে দেখানো হয়েছে সেইভাবে একটি ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট গঠন করো। ফুল ওয়েভ সার্কিট দুইটি ডায়োড D1 এবং D2 দ্বারা গঠিত। যখন ডায়োড D1 ট্রান্সফর্মারের 2 নম্বর সেকেন্ডারি টার্মিনালের সাথে সংযুক্ত এবং D2 ডায়োডের অ্যানোড 4 নম্বরের টার্মিনালের সঙ্গে সংযুক্ত, একটি তার দ্বারা যথাক্রমে D1 এবং D2 এর ক্যাথোড প্রান্ত যুক্ত করো অর্থাৎ শর্ট করো এবং লোড রেজিস্ট্যান্সটি ট্রান্সফর্মারের মধ্যবর্তী সেন্টার ট্যাপ 3 নম্বর টার্মিনাল এবং D1 and D2 ডায়োডসের ক্যাথোড টার্মিনালের সহিত যুক্ত করো। এসি মেইন সুইচ চালু করো। মাল্টিমিটার ডিসি ভোল্টেজের মাধ্যমে স্থির করো। রেজিস্টারের উভয় প্রান্তে ডিসি আউটপুট ভোল্টেজ পরিমাপ করো। ডিসি আউটপুট ভোল্টেজ 12 ভোল্টের সমান হওয়া উচিত। সিআরও লোড রেজিস্টার 470 ওমের উভয় প্রান্তের সংযুক্ত করো এবং রেকটিফায়ারের আউটপুট পরীক্ষা করো। কার্যকরণ 3। ব্রিজ রেকটিফায়ারের গঠন প্রণালী। 4টি ডায়োড 1N4007 নিয়ে D1, D2, D3 আর D4 রূপে ওদের নামকরণ করো এবং অ্যানোড আর ক্যাথোড টার্মিনালগুলি চিহ্নিত করো। ট্রান্সফর্মারটি ধারাবাহিকতা অর্থাৎ কন্টিনিউটি এবং আউটপুট ভোল্টেজ পরীক্ষা করো। দর্শিত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ডায়োডগুলি ব্রিজের প্রকারে সংযুক্ত করো। ডায়োড D2 এর ক্যাথোড টার্মিনাল এবং ডায়োড D1 এর অ্যানোড টার্মিনালে এই বিন্দুতে যুক্ত করো।
ডায়োড D1 এর ক্যাথোড টার্মিনাল এবং ডায়োড D4 ক্যাথোড টার্মিনাল ডি বিন্দুতে যুক্ত করো। D3 এর ক্যাথোড টার্মিনাল এবং D4 এর অ্যানোড টার্মিনাল বি বিন্দুতে যুক্ত করো এবং D2 ও D3 উভয় অ্যানোড টার্মিনাল সি বিন্দুতে যুক্ত করো। ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্মিনাল এ এবং বি বিন্দু মধ্যে যুক্ত করো তথা লোড রেজিস্টরটি সি এবং ডি বিন্দুর মধ্যে যুক্ত করো। সার্কিট চালু করো। মাল্টিমিটারটি ডিসি ভোল্টেজের মাধ্যমে 50 বা তার নিচে স্থির করো। প্রোবগুলি রেজিস্টরের উভয় প্রান্তে স্থাপন করো। ডিসি ভোল্টেজ পরিমাপ করো। সিআরও লোড রেজিস্টরের উভয় প্রান্তে যুক্ত করে এবং রেকটিফায়ারের আউটপুট পরীক্ষা করো। এই ভিডিওটা দেখিবার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা সেমিকন্ডাক্টর ব্যবহার করে কিভাবে হাফ ওয়েভ, ফুল ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ার গঠন করা যায় তার প্রশিক্ষা পেয়েছ। আশা করি তোমরা প্রশিক্ষকের সহিত ইহা অনুশীলন করিবে। হ্যাপি লার্নিং।